আচ্ছা, তোমরা আগের ব্লগে তো দেখলেই যে আমরা অটোতে উঠছি বড়বাজার যাওয়ার জন্য। তো এবারে অটো থেকে নেমে আমরা বাসে উঠে পড়েছি। আর বাসটা এতটাই লেট করেছিল, প্রচুর জ্যাম ছিল। তারপর সিটও পেয়ে গেছি, সবাই নিজের নিজের জায়গা মতো বসেও পড়েছিলাম। আর তারপর আমরা পৌঁছে গিয়েছি, আর পৌঁছে গিয়ে এই দোকানটাতে গিয়েছিলাম। এখান থেকে দিদি এই শাড়িটা পছন্দ করেছে। আমার তো এত দারুণ লেগেছে শাড়িটা, আমি দিদিকে বলেইছিলাম যে ওটা দেবে, আমি পরে কয়েকটা ছবি তুলব। আর তারপর তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, চারিদিকের দোকান সব দেখাচ্ছিলাম আর কি। তারপর এই দোকানটা এসেছিলাম। এখানে গোপুদের এত সুন্দর সুন্দর জামা আছে যে আমি একদম থমকে গেছি, কোনটা নেবো আর কোনটা ছাড়বো বুঝতেই পারছিলাম না। আর তারপর এই দোকানটা এসে আমাদের কয়েকটা টপ পছন্দ হয়েছিল, সেগুলোও নিয়ে নিলাম। তো ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে, মানে একটায় বেরিয়ে আমরা তো ঘর ঢুকেছিলাম 12টায়, তোমাদেরকে তো বলেইছি। আর তারপর ক্লান্ত হয়ে সবাই মিলে একটু চা খাচ্ছি। এই মাটির ভাঁড়ে চা খাওয়ার টেস্টটাই আলাদা। আর তারপর এটা রঞ্জিত মল্লিকের বাড়ির পাশে দিয়েই যাচ্ছি, আমাকে জামাইবু বললো, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এরিয়াটা এত বড় আর বাড়িগুলোও খুব সুন্দর। তারপর আমাদের কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাস ধরে যাব। তো এখনও আমাদের বাস আসেনি, আর প্রতিটা বাসে এতটা ভিড় ছিল, যেহেতু অফিস টাইম হয়ে গিয়েছিল ওই জন্য। আর তারপর চলে এসেছি বাড়ি। আমাদের মোটামুটি এতগুলো কেনাকাটা হয়েছে, আমি কী কী কিনেছি সেগুলো তোমাদের একটা ব্লগ দেবো আমি। তো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি।